بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। বন্ধুগণ, আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ। তো বন্ধুগণ, আজকে এমন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা আমার আপনার সকলের প্রয়োজনীয় আমলের ভিডিও। সেই আমলের ভিডিও হলো, অনেক মহিলা আছে, অনেক নারী আছে, বাচ্চা হওয়ার পরে দুধ পায় না। কালে জিরে খাওয়ানো হয়, বিভিন্ন কিছু ট্রিটমেন্ট করা হয়, কিন্তু দুধ নামে না, বাচ্চা দুধ পায় না। তো বাচ্চা দুধ না পেলে অনেক বাচ্চার সমস্যা হয়, মানে ফিডার খাওয়াতে হয়, তোলা খাবার খাওয়াতে হয়। তো বন্ধুগণ, কিভাবে সেই মার দুধ নামাবেন, সেই নারীর দুধ নামাবেন, সেই কোরআনের আমল নিয়েই হাজির হলাম। কোরআনের আয়াত নিয়ে হাজির হয়েছি, পরীক্ষিত আমল, পাওয়ারফুল আমল। বন্ধুগণ, যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন বন্ধুগণ। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন, কোন বিষয় আপনি আমল চান। আমি সেই বিষয় আমল তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে এখনই আমল শুরু করব। তার আগে একটি কথা বলতে চাই, যারা আমাদের থেকে কাজ করে নিতে চান, জিন জাদু, এরপরে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই, লিংকে ক্লিক করলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সেই সাথে আমাদের ঠিকানা হলো বগুড়া চালপাড়া নারুলি, আমাদের চেম্বার, বগুড়া জেলা। বগুড়া শহরের থেকে চালপাড়া ব্রিজ পার হয়ে পূর্ব দিকে নারুলি রাহেলা হায়াত স্কুল সংলগ্ন আমাদের চেম্বার। আসতেও পারবেন, লিংকে ক্লিক করে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে। চলুন বন্ধুগণ, এখনই আমলটি দিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আয়াতটি এবং বলেও দিচ্ছি। প্রথমে আমি আয়াত বলে দিচ্ছি এবং স্ক্রিনে আমি দিয়ে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ। এইটুকু। এবং আরবিতে আমি স্ক্রিনেও দিয়ে দিছি, আপনারা ওখান থেকে দেখে দেখে পড়বেন। এটা একটা আয়াত। আর একটা আয়াত বলতেছি, তিনটা আয়াত বলবো, এই তিনটা আয়াত বলবো। আর একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটি একটি আয়াত। এরপর আরেকটা আয়াত বলতেছি, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। এই তিনটা আয়াত 7 বার করে পড়বেন। তিনটা আয়াত একসাথে 7 বার পড়বেন। একবার পড়ে হাতের তালুতে দম দিয়ে আপনার স্তনের উপরে এইভাবে মালিশ করবেন।
আবার একবার পরে হাতের তালুতে দম দিয়ে স্তনের উপরে এইভাবে মালিশ করবেন, মানে 7 বার করবেন, 7টি দম দিয়ে এইভাবে মালিশ করবেন দিনে একবার। 7 দিনের মধ্যে আল্লাহর ফজলে করমে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ বাচ্চা দুধ পাবে, দুধ নেমে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আর একটা কঠিন ভাবে যদি করতে চান, যে একেবারে কঠিন ভাবে দ্রুতগামীতে যাতে দুধ নামে, তো তখন আপনি কি করবেন, এই স্ক্রিনে যে আয়াতগুলো দিয়েছি আমি, এই আয়াতগুলো দেখে দেখে অথবা কোরআন থেকে এই আয়াতগুলো বের করবেন। আয়াত নাম্বারও দিয়েছি আমি, এই আয়াত নাম্বার বাংলা উচ্চারণ সহও দিয়েছি। এই আয়াত নাম্বারগুলো আপনি আয়াত নাম্বার দেখে দেখে আয়াতগুলো বের করবেন কোরআনুল কারীম থেকে, অথবা স্ক্রিন থেকে আপনি এই আয়াতগুলো স্ক্রিনশট মেরে সুন্দর করে আপনি রেখে দিবেন। দিয়ে আপনি কি করবেন, কোরআনের আয়াত এগুলো কোরআন থেকেও আপনি বের করে করতে পারবেন। সেটি হলো, আপনি কি করবেন, জাফরান এবং মিস্ক আম্বরের কালি দ্বারা একটা কাগজের মধ্যে এই 3টা আয়াত লিখবেন। লিখে আপনি কি করবেন, ওই পানির মধ্যে ভিজাবেন, ধোবেন, পানির মধ্যে গিলাসের মধ্যে পানির মধ্যে ধোবেন, পানির গিলাসের মধ্যে ধুয়ে ওই পানি আপনি বোতলে রেখে দেবেন। প্রতিদিন সকাল করে খালি পেটে, ঘুম থেকে উঠে খালি পেটে ওই পানি পান করবেন, খাবেন। মানে যেই নারীর দুধ নামে না, দুধ আসে না, সেই নারী খাবে ওই পানি। খাওয়ার পরে আল্লাহর ফজলে করমে 3 থেকে 4 দিনের মধ্যেই, 7 দিন টাইম লাগে, কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যেই আল্লাহর রহমতে দুধ নেমে যাবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ 7 দিন আর সর্বনিম্ন 3 থেকে 4 দিন, এর মধ্যে ইনশাআল্লাহ দুধ নেমে যাবে, সমস্যা আর হবে না। তো আমলটি আপনি 2 ভাবে করতে পারেন। এক মানে প্রথম যেভাবে বলেছি, হাতের তালুতে দম দিয়ে মালিশ করবেন, আর ওটা একটা আমল। 2 নম্বর আমল, এইগুলো আপনি লিখে জাফরান এবং মিস্ক আম্বরের দিয়ে করলেই হবে, মানে ধুয়ে পানি খেলেই হবে, 7 দিন খাইতে হবে সকাল করে। 2টার যে কোনো একটা করবেন, 2টে আমলের যে কোনো একটা করবেন, হয় পানি দিয়ে ভিজিয়ে খাবেন জাফরান মিস্ক আম্বরের কালি দিয়ে লিখে, অথবা হাতের তালুতে দম দিয়ে মালিশ করবেন, 2টার যে কোনো একটা করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুগণ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ তাআলা কবুল করুক, কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।